স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1-এর যে 19 নম্বর সৃজনশীল আছে সেটি। তো এই সৃজনশীলটি ডাকে বলা আছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। আচ্ছা, তো এবার ক নম্বরে বলল যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। তো সেক্ষেত্রে যদি আগে আমরা ক নম্বরটি সমাধান করি, যে যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন, তাহলে আমরা শুধু উদ্দীপকের ক্ষেত্রে যশোর থেকে কেনা অংশটুকু নিয়ে দেখব। তাহলে এক্ষেত্রে আমাদের উদ্দীপকে বলা ছিল যে যশোর থেকে 36 টাকায় 12টি দরে, মানে 12টি কলা কিনতে পেরেছিল 36 টাকায় যশোর থেকে। তাহলে 100 কলা কি দরে সে কিনেছিল সেটাই কিন্তু আমাদের চেয়েছে অঙ্কে। তাহলে আমরা কিভাবে শুরু করব, যে যশোর থেকে আমরা আগে লিখে নেই, যশোর থেকে অঙ্কের ডাকে বলা ছিল যে 36 টাকায় 12টি দরে। তার মানে আমরা লিখতে পারি যে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 12টি কলার ক্রয় মূল্য যদি 36 টাকা হয়, একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হবে। তো কম হলে আমরা কি করি? ভাগ করি। ভাগ করার ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু সবসময় নিচে যাবে আর এটা থাকবে উপরে। আচ্ছা, তো আমাদের প্রশ্নে বলেছিল যে যশোর থেকে প্রতি 100 কলা, প্রতি 100 কলা মানে 100টি কলা কি দরে ক্রয় করেছিলেন। তাহলে আমরা বের করলাম যে 12টি কলার ক্রয় মূল্য ছিল 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য হচ্ছে কম, তার মানে ভাগ হয়েছে। তাহলে এখন যদি 100 কলা সে কিনে থাকে, মানে 100টি কলা কিনে থাকে, তাহলে অবশ্যই কি একটু বেশি হবে। একটার জন্য কম ছিল, 100টির জন্য কি বেশি। তাহলে বেশি হলে আমরা কি করি? গুণ করি। কোথায় গুণ করব? উপরে। তাহলে 100 গুণ 36 ভাগ হচ্ছে 12, এত টাকা। তো এখানে আমরা কিভাবে হিসাব করব? আমরা 12 একে 12, 3 12 36। আচ্ছা, তাহলে 100 আর 3 গুণ করলে আমরা কত পাচ্ছি? 300 টাকা। তাহলে যশোর থেকে 100টি কলা কিনেছিলেন কত টাকায়? 300 টাকায়। এটা কিন্তু আমার ক নম্বর অঙ্ক হয়ে গেছে। তো এখানে খ নম্বর অঙ্কে বলল যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা উদ্দীপকে দেখেছিলাম যে দুই জায়গা থেকে কিনেছিল, যশোর থেকে এবং কুষ্টিয়া থেকে। তারপর সেগুলো একত্রে তিনি 36 টাকায় 15টি দরে কিন্তু বিক্রয় করে দিয়েছিল। তো সেক্ষেত্রে আগে আমরা দেখব যশোর থেকে একটি কলা কী দামে কিনেছিল এবং কুষ্টিয়া থেকে একটি কলা কী দামে কিনেছিল। তাহলে যশোর থেকে 36 টাকায় 12টি দরে। তাহলে আগে আমরা যশোর থেকে বের করব যে 12টি কলার দাম হচ্ছে কত? 36 টাকা। তাহলে একটি কলার দাম কত? তো সেক্ষেত্রে আগে আমরা লিখে নিব যে যশোর থেকে 12টি কলার কেনা দাম মানে হচ্ছে কি ক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 12টি কলার যদি 36 টাকা হয়, একটি কলার ক্রয় মূল্য কম হবে। কম হলে আমরা কি করি? ভাগ করি। আর ভাগ করার সময় এই সংখ্যাটা সবসময় নিচে আসে। তাহলে কত হলো? 3 টাকা। একটা কলার দাম হচ্ছে কেনা দাম 3 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম যে যশোর থেকে একটি কলা 3 টাকায় কিন্তু কেনা যায়। এবার কুষ্টিয়া থেকে বের করব একটি কলার কেনা দাম কত। কুষ্টিয়া থেকে কিনেছিল কত? যে 36 টাকায় 18টি দরে, তার মানে 18টি কলার দাম হচ্ছে 36 টাকা।
18টি কলার দাম 36 টাকা। সুতরাং একটি কলার দাম কম হবে, আমরা কি করব, ভাগ করে দিব আগেরটার মতো। তাহলে একটা কলার দাম আমরা পেলাম এখানে 2 টাকা। এখন অঙ্কে বলল কি যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা লাভ বা ক্ষতি কিভাবে বের করব? লাভ বা ক্ষতি বের করব হচ্ছে, আগে আমরা দেখব যে একটা জিনিসের ক্রয় মূল্য কত, তার বিক্রয় মূল্য কত। যদি দেখা যায় যে বিক্রয় মূল্য বেশি, মানে কেনা দামের থেকে বিক্রির দামটা বেশি, তার মানে লাভ হয়েছে। আর যদি কেনা দাম বেশি হয় বিক্রির দামের থেকে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে সেক্ষেত্রে আগে আমরা কি বের করলাম, যশোর থেকে একটা কলার ক্রয় মূল্য বের করলাম, কুষ্টিয়া থেকে একটা কলার ক্রয় মূল্য বের করলাম। যেহেতু সে আলাদা আলাদা দুই জায়গা থেকে কিনেছে, এখানে ক্রয় মূল্য লিখি, এটা ভালো দেখাবে। যেহেতু সে আলাদা আলাদা দুই জায়গা থেকে কিনেছে, তাহলে আমরা লিখি যে যশোরের একটা কলা এবং কুষ্টিয়ার একটা কলা, মানে 1+1, একটা যশোরের আরেকটা কি কুষ্টিয়ার। তাহলে এই দুইটি কলার দাম সমান সমান দুইটি কলার ক্রয় মূল্য। তাহলে যশোরের একটা কলার ক্রয় মূল্য ছিল 3 টাকা, আর কুষ্টিয়ার একটা কলার ক্রয় মূল্য ছিল 2 টাকা। তাহলে 3 + 2 মানে কত টাকা? 5 টাকা। আচ্ছা, আমরা যশোর এবং কুষ্টিয়ার একসাথে দুইটা কলার ক্রয় মূল্য বের করলাম। এবার আমরা কি করব, সেমভাবে দুইটা কলার বিক্রয় মূল্য বের করব। তো বিক্রয় মূল্যর ক্ষেত্রে তিনি বিক্রি করেছিলেন 36 টাকায় 15টি দরে। তাহলে আমরা লিখব যে 15টি কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, এত টাকা। এখন আমরা ক্রয় মূল্য কয়টা কলার জন্য বের করলাম? 2টা কলার জন্য, কারণ আমাদের দুই জায়গা থেকে কেনা হয়েছিল, একটা যশোর একটা কুষ্টিয়া। তো সেজন্য আমরা 2টা কলার ক্রয় মূল্য বের করলাম। তো বিক্রয় মূল্য বের করার সময় আমার 2টা কলার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করলাম একটা কলার বিক্রয় মূল্য। তাহলে সুতরাং 2টা কলার বিক্রয় মূল্য কি হবে? একটার থেকে 2টার দাম কিন্তু বেশি হবে বিক্রয় দাম। তাহলে সেক্ষেত্রে 2 কি হবে? উপরে গুণ হবে, এত টাকা। তো এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি, 15কে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 × 5 = 15, আর 36কে 3 দ্বারা কাটলে 3 × 12 = 36। তাহলে আমাদের হচ্ছে 12 দুকানে 24, আর নিচে হচ্ছে কত? 5। তাহলে 24/5 যদি হয় মানে হচ্ছে 4.8 টাকা। তাহলে 4.8 টাকা হচ্ছে কি 2টা কলার বিক্রয় দাম, কিন্তু 2টা কলার কেনা দাম মানে ক্রয় মূল্য ছিল কত? 5 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যটা কিন্তু বেশি, মানে কেনা দাম বেশি কিন্তু বিক্রয় দাম কম। তাহলে আমি যদি কম টাকায় বিক্রি করি অবশ্যই আমার ক্ষতি হবে। তাহলে এই যে 2টা কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেখে কিন্তু আমরা বুঝে গেলাম যে এখানে লাভ হলো না ক্ষতি হলো। তাহলে আমরা বলতে পারবো যে এখানে ক্ষতি হয়েছে। কেন বলতে পারবো? যে এখানে ক্রয় মূল্যটা হচ্ছে বেশি, ক্রয় মূল্য বড়, ক্রয় মূল্যের দিকে আমরা ঘুরিয়ে দিলাম, মানে ক্রয় মূল্য বড় কার থেকে? বড় বিক্রয় মূল্য থেকে। সুতরাং ক্ষতি হয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের প্রশ্নে এইটুকু চাই নাই। প্রশ্নে বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি। আমরা শুধু এইটুকু নির্ণয় করতে পেলাম যে ক্ষতি হয়েছে। এখন আমরা বের করব শতকরা কত টাকা ক্ষতি হয়েছে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপরে হয়। লাভ হোক বা ক্ষতি হোক, আমি কি দামে কিনতে পেরেছি তার উপর কিন্তু সেটা নির্ভর করে। তাহলে তো আমরা এইটুকু দেখেছিলাম যে 2টি কলার ক্রয় মূল্য পেয়েছিলাম 5 টাকা এবং 2টি কলার বিক্রয় মূল্য পেয়েছিলাম 24/5, বা এটাকে যদি আমরা ভাগ করি 4.8 টাকা। তাহলে যেহেতু এখানে বিক্রয় মূল্য কম তার মানে ক্ষতি হয়েছে। এখন আমরা বের করব কত টাকা ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি কত টাকা হয়েছে? ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে
ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। আর বিক্রয় মূল্য আমরা এটাও সরাসরি ব্যবহার করতে পারবো, বা যারা দশমিক নিয়ে অঙ্ক করতে চায় না তারা এই ভগ্নাংশটা ব্যবহার করতে পারবো, তবে ভগ্নাংশ দিয়ে করলেই ভালো বেশি ক্লাস 8 এর জন্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, 5-এর নিচে আমরা কত পাচ্ছি? 1। তাহলে এই 5 আর 1-এর লসাগু কত হবে? 5। এক ধারা আমাদের কি করতে হবে? একে ভাগ করতে হবে। তাহলে এক ধারা যদি ভাগ করি 5ই হবে। এই ভাগফলটাকে এই উপরেরটার সাথে কি করতে হয়? গুণ। তাহলে 5 5 25 বিয়োগ 5 ধারা যদি আমরা 5কে ভাগ করি, 5 এ 1-এ 5, 1 হবে। উত্তর হচ্ছে 1, 5 দ্বারা 5কে ভাগ করলে। তারপর 24-এর সাথে গুণ করলে 24 একে 24, তার মানে ক্ষতি হলো কত? 5 ভাগের 1 টাকা। এত টাকা আমার কি ক্ষতি। এখন আমাদের কাছে জানতে চাইছে যে শতকরা কত ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে লাভ বা ক্ষতি কোন দামের হয়? কোন দামের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য ছিল কত? 2টা কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমরা লিখতে পারবো যে 5 টাকায় ক্ষতি হয় 5 ভাগের 1 টাকা। তাহলে সুতরাং আমরা লিখব যে 5 টাকায়, কারণ লাভ বা ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপরে হয়, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, 5 টাকায় ক্ষতি হয় 5 ভাগের 1 টাকা। তাহলে 1 টাকায় কত ক্ষতি হবে? কম। তো এই সংখ্যাটা সবসময় কোথায় যাবে? নিচে। তারপর এখানে আছে 1 ভাগের 5। আচ্ছা, এত টাকা। তাহলে সুতরাং 100 টাকায় ক্ষতি হয়। শতকরা ক্ষতি মানে কি? 100 টাকায় ক্ষতি। তাহলে 100 গুণ ভাগের 5 গুণ 5 ভাগ 5। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 5 20-এ 100, 20। তাহলে নিচে কিন্তু কাটা চলে গেল, আর উপরে থাকলো 20, আরেকটা কি থাকলো? এই 20 কিন্তু উপরে, আর এই 5 হচ্ছে কি ভাগ নিচে। তাহলে কত হলো? 4, মানে 4% ক্ষতি। এইটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। আমি আবার খ নম্বর অঙ্কটি বলে দিচ্ছি যেন কারো কোনো সমস্যা না হয়। আমরা অঙ্কের শুরুতেই দেখেছিলাম যে একজন ব্যবসায়ী যিনি যশোর থেকে কিছু কলা কিনেছিল এবং কুষ্টিয়া থেকে কিছু কলা কিনেছিল। তো সেক্ষেত্রে যশোর থেকে 12টি কলা কিনেছিল হচ্ছে 36 টাকায়। তাহলে আমরা একটা কলার দাম বের করলাম। অনুরূপভাবে কুষ্টিয়া থেকে 18টি কলার ক্রয় মূল্য ছিল 36 টাকা, আমরা একটা কলার ক্রয় মূল্য বের করলাম। তাহলে এই যশোরের একটা এবং কুষ্টিয়ার একটা, মানে 2টি কলার ক্রয় মূল্য কত হলো? 5 টাকা। তো বিক্রি করার সময় কিভাবে করেছিল? যে 36 টাকায় 15টি দরে সে বিক্রি করেছিল। তার মানে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, একটার বিক্রয় মূল্য কম হবে, 2টার জন্য একটু বেশি, সেজন্য 2 উপরে গুণ। তাহলে এখানে কাটাকাটি করে আমরা পেলাম হচ্ছে কত? 24/5। আচ্ছা, তো এখানে উত্তরটা বের করে দেখলাম যে 4.8 টাকা। তাহলে 2টা কলার ক্রয় মূল্য পেলাম 5 টাকা, কিন্তু বিক্রয় মূল্য পেলাম 4.8 টাকা, মানে 5-এর কম দামে 5 টাকার কমে সে বিক্রি করেছে। তার মানে তার কি হয়েছে? ক্ষতি হয়েছে, কারণ এখানে ক্রয় মূল্য বড়। আচ্ছা, এবার আমরা বের করব যে শতকরা কত ক্ষতি হয়েছে, মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে। তো আমরা জানি লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে আগে আমরা কত টাকা ক্ষতি সেটা বের করে নিব। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমার ক্রয় মূল্য ছিল 5 টাকা, বিক্রয় মূল্য ছিল কত? 24/5। তাহলে এটাকে লসাগু করলে আমরা পাচ্ছি কত? 5 ভাগের 1 টাকা। এত টাকা আমার ক্ষতি। লাভ বা ক্ষতি কোন দামের উপরে হয়? কেনা দামের উপরে বা ক্রয় মূল্যের উপরে। তাহলে এই 5 টাকাতে ক্ষতি হয়েছে 5 ভাগের 1 টাকা। 1 টাকাতে কত ক্ষতি হয়েছে? 100 টাকাতে কত ক্ষতি হলো? তাহলে এখানে 5 দ্বারা আমরা 100কে কাটাকাটি করলাম, কত হলো? 20। এই 20 আর হচ্ছে এই ভাগ 5, তাহলে আমরা কত পেলাম? 4% ক্ষতি। আচ্ছা, এই হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। এবার আমরা গ নম্বরটি দেখব। গ নম্বর অঙ্কে বলেছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? 25% লাভ করতে চাইলে প্রতি হালি, মানে এক হালিতে কয়টা হয়? 4টা। তার মানে 4টা কলা কি দরে বিক্রয় করতে হবে? যদি ব্যবসায়ী 100 টাকার মধ্যে 25 টাকা লাভ করতে চায়, তাহলে 4টা কলা কি দরে বিক্রয় করতে হবে? তো সেক্ষেত্রে এখানে 25% লাভ যেহেতু বললো, আমরা ধরে নেই যে ক্রয় মূল্য 100 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু সে 25% লাভ করতে চাইছে, তার মানে 25% লাভে
বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25 যোগ কেন করলাম? 25% লাভ বলেছে, সেজন্য আমরা যত পার্সেন্ট লাভ বলবে 100-র সাথে তত যোগ, আর যদি ক্ষতি বলতো তাহলে বিয়োগ করতাম। তাহলে আমরা পেলাম কত? 125 টাকা। তো আমাদের প্রশ্ন করেছিল যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা মানে প্রতি 4টা কলা কী দরে বিক্রয় করতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কোন পাশে রাখতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। এই যে কী দরে বিক্রয় করতে হবে, তার মানে আমরা বের করব কোনটা? বিক্রয় মূল্য। তো আমরা যেটা বের করব সেটা হচ্ছে হাতের ডান দিকে রাখবো। এই বিক্রয় মূল্য এটা বের করব, এটা আমরা হাতের ডান দিকে রাখবো। তাহলে আমরা ডাকটা সাজাবো যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 1 টাকার জন্য আমরা কি জানি? সবসময় কম হয়। তাহলে 100 যাবে নিচে, মানে এখানে সংখ্যাটা নিচে, উপরে 125। এখন আমরা খ নাম্বার অঙ্কে কিন্তু বের করেছিলাম যে 2টা কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা। তাহলে যেহেতু এখানে আমরা ক্রয় মূল্য নিচ্ছি যে 100 টাকার জন্য বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকার জন্য কত? তাহলে আমরা এই 2টা কলার ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1-এর জন্য কম হলো, 5-এর জন্য কিন্তু একটু বেশি হবে। তাহলে গুণ হবে 5 গুণ 125 ভাগ হবে কত? 100, এত টাকা। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো কত? 5 20 100। তাহলে 125কে যদি আমরা 20 দ্বারা কাটি, তাহলে এখানে হবে 5 দ্বারা কাটলে 4 5 20, আর এখানে যদি আমরা 125কে 5 দ্বারা কাটি তাহলে হবে 25। তার মানে হচ্ছে 25/4 এত টাকা। তাহলে এটা আমরা কয়টা কলার দাম পেলাম? কয়টা কলার বিক্রয় মূল্য পেলাম? আমরা ক্রয় মূল্য ব্যবহার করেছি 2টা কলার, যে 2টা কলার ক্রয় মূল্য 5 টাকা হলে, তাহলে 5 টাকাতে মানে ক্রয় মূল্য 5 টাকা ছিল কি? 2টা কলার জন্য, 2টা কলার জন্য। তার মানে 2টা কলার জন্য, 2টা কলাতে যদি সে 25% লাভ করতে চায়, তাহলে তাকে এই টাকায় কি করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে 4টা কলার জন্য কত হবে? যে 2টা কলার বিক্রয় মূল্য কত হবে? (25/4) এত টাকা। তাহলে 1টা কলার জন্য কত হবে? কম, 2 যাবে কোথায়? নিচে। 25/4 ভাগ হচ্ছে 2, এত টাকা। তাহলে 1 হালি মানে হচ্ছে 4টা কলা। 4টা কলার বিক্রয় মূল্য 4 গুণ 25/4 ভাগ হচ্ছে 2। তাহলে এই 4 আর এই 4 কিন্তু কাটা যাচ্ছে উপর নিচ, আর 25কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 12.5, 12.5, বা এটাকে এইভাবে লেখা যায় 12 সমস্ত 2/1 এত টাকা। তার মানে 1 হালি কলা যদি সে 12.5 টাকায় বিক্রি করে একমাত্র, তাহলেই ব্যবসায়ীর 25% লাভ হবে। তাহলে আবার যদি আমরা অঙ্কটি বুঝি, যে আমরা খতে পেয়েছিলাম 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আর বলেছে যে কত টাকায় বিক্রয় করলে ব্যবসায়ীর 25% লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, আর 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 25 মানে 125 টাকা। তো এবার আমাদের যেহেতু মানে লাভে কত টাকা বিক্রি করবে সেটা বের করব, তাহলে এই বিক্রয় মূল্যটা রাখবো আমরা হাতের ডান পাশে, যেটা আমরা বের করব। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। 1 টাকা হলে কত হবে? আর যেহেতু এখানে আমরা 2টা কলার বিক্রয় মূল্য জানতাম 5 টাকা, তাহলে ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করলাম। তাহলে এই 5 টাকার জন্য কি আমি 2টা কলার ক্রয় মূল্যের জন্য বিক্রয় মূল্য পেলাম, কিন্তু আমাদের বলছে যে 1 হালি কলা কী দরে বিক্রয় করবে। তাহলে 2টা কলার বিক্রয় মূল্য এত টাকা হতে হবে, 1টা কলার বিক্রয় মূল্য কম হবে, 4টার জন্য বেশি হবে, 4 উপরে গুণ। এই 4 এই 4 কাটা যাচ্ছে, 25/2 থাকছে। 25/2 এটাকে যদি আমরা ভাগ করি আমরা 12.5 পাবো। মানে 12.5 টাকায় যদি সে 1 হালি কলা বিক্রি করে একমাত্র, তাহলেই তার 25% লাভ হবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।